ফেনীতে বন্যা পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন ত্রাণ উপদেষ্টা ফারুকী আজম। সকালে ফুলগাজী বন্যা কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন। ফেনী সীমান্তবর্তী পরশুরাম ও ফুলগাজী উপজেলায় বন্যার পানি কমতে শুরু করলেও নতুন করে প্লাবিত হচ্ছে ছাগলনাইয়া, ফেনী সদর ও দাগনভূঞা উপজেলার কিছু কিছু এলাকা। পরশুরাম ও ফুলগাজী উপজেলার বাঁধ ভাঙনে গত মঙ্গলবার থেকে লোকালয়ে পানি ঢুকতে শুরু করে। ধীরে ধীরে এই দুই উপজেলায় পানি কমে নতুন করে প্লাবিত হচ্ছে ছাগলনাইয়া, ফেনী সদর ও দাগনভূঞা উপজেলার আংশিক এলাকা। টেকসই বাঁধের আশ্বাস দেন উপদেষ্টা। বন্যার খবর জানতে যাচ্ছি নোয়াখালীতে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মাসুদ পারভেজ। মাসুদ, বন্যার পানি তো নামতে শুরু করেছে, সবশেষ পরিস্থিতি কি আমাদের জানাবেন? হ্যাঁ পারজানা, আপনি যেমনটি বলছিলেন, গত 36 ঘন্টায় নোয়াখালীতে এবং ফেনী অঞ্চলে আর কোনো তীব্র বৃষ্টিপাত হয়নি। সেই বৃষ্টিপাত না হয়ে বর্তমানে যে এখন তীব্র তাপদাহ পড়ছে সূর্যের আলোকে, সেখানে মানুষকে অতিষ্ঠ করে তুলছে। তো আমি আপনাকে পিছনে দেখাতে পাচ্ছি যে পিছনে যে আপনার এখানে এক বৃহত্তর নোয়াখালীর প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমনির সাথে সম্পৃক্ততা জেলা সদরের একটা পানি এখানে গিয়েছে, এখানে নেমে কিন্তু এখানে যে জলাবদ্ধতা সৃষ্টি করেছে মানুষ সৃষ্টি, সেটা হচ্ছে এখানে জলাবদ্ধতার মূল কারণটা হলো যে এখানে আপনার খালের দুই পাড়ে আপনার বড় বড় অট্টালিকা তৈরি করে যোদ্ধার বাহিনী এখানে দখল করে রেখেছে। বিশেষ করে এখানে যে গাইড ওয়াল নির্মাণ করা হয়েছে, মানুষ খুব জানিয়েছে যে গাইড ওয়ালটি সড়কে জনবিভাগ করেছে, কিন্তু সেই হিসাবে তারা অপরিকল্পিতভাবে করার কারণে এখানে পানির প্রবাহমানটা অনেক কমে গেছে। তো তারা এই কথাই স্পষ্ট করে বলছে যে এখানে খাল উচ্ছেদ যদি হয় ভবিষ্যতে আর হয়তো নোয়াখালী অঞ্চল, বৃহত্তর নোয়াখালীতে কোনো বৃষ্টিপাত না হওয়ার আশঙ্কা থাকলেও তীব্র বন্যা হওয়ার সম্ভাবনা কম। তো বর্তমানে পরিস্থিতি অনেক কমে গেছে এবং পানি অনেক নেমে গেছে, সেখানে বন্যার পরিস্থিতি উন্নতি বলা যেতে পারে। তো এই ছিল আমার কাছে নোয়াখালী থেকে সর্বশেষ। আমরা জানছিলাম নোয়াখালীর বন্যা পরিস্থিতির সবশেষ খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।